এই তেজগাঁও জোনের এডিসি জনাব জুয়েল সাহেবের একটা বক্তব্য, উনি বলেছেন যে চাঁদাবাজ এবং সন্ত্রাস এবং মাদক কারবারিদেরকে গ্রেপ্তার করলে ডিসি সাহেবকে বদলি হতে হবে, তাদেরকে গ্রেপ্তার করলে ওসি সাহেবকে বদলি হতে হবে। এই কারণে আজকে মোহাম্মদপুর চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত হচ্ছে না। এবং যাদেরকে আমরা ফোন করি এই মাদক কারবারি বন্ধ করার জন্য, আমরা দেখি তারাই হলো এই সন্ত্রাস এবং মাদক কারবারির গডফাদার। যদি এডিসি জুয়েল সাহেবের বক্তব্য সত্য হয়, আজকের সমাবেশ থেকে পরিষ্কার বলবো পুলিশ প্রশাসনকে, আপনার ওই গডফাদারদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনুন। মোহাম্মদপুরের জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা কোন চাঁদাবাজদেরকে চাঁদা দিব না, আমরা কোন মাদক সেবীদেরকে মোহাম্মদপুরে আশ্রয় দিব না, এবং আমার ভাইকে যখন তখন কোন খুন হতে আমরা দিব না। চাঁদা কোন নেতার পকেটে যায় এগুলি পত্রিকায় আসার পরেও আমাদের পুলিশ প্রশাসন কেন তাদের গ্রেফতার করতে পারতেছে না, এটা আজকে আমাদের জিজ্ঞাসা। আমরা জানি আমাদের পুলিশ প্রশাসন যেই কথা জুয়েল সাহেব বলেছেন যে তারা চাঁদাবাজ মাদক কারবারিদেরকে এবং সন্ত্রাসীদেরকে তারা গ্রেপ্তার করতে প্রস্তুত রয়েছে, কিন্তু সরকারি দলের যারা গডফাদার রয়েছেন তারাই হলেন একমাত্র চাঁদাবাজ এবং সন্ত্রাস মাদক কারবারিদের গডফাদার। মোহাম্মদপুরে চাঁদাবাজ ও মাদক ও সন্ত্রাসের প্রতিবাদে আজকের আয়োজিত বিক্ষোভ সমাবেশ এর সংগ্রামী সভাপতি উপস্থিত রয়েছেন সারা বাংলাদেশের জনগণের নয়নের মণি, মোহাম্মদপুর ঢাকা 13 আসনের মাটি ও মানুষের নেতা আল্লামা মামুনুল হক সহ ওলামায়ে কেরাম, তৌহিদি জনতা, সাংবাদিক ভাইয়েরা, প্রিয় ভাইয়েরা, আজকে ঢাকার শহরে মোহাম্মদপুর হলো একটি আতঙ্কের নগরী। আমরা প্রতিদিন পত্রিকা খুললে, আমরা ইন্টারনেটে দেখি আজকে রায়ের বাজার খুলছে, আজকে অমুক জায়গায় খুন হয়েছে, এবং চাঁদাবাজ এবং মাদকের বড় আখড়ায় পরিণত হয়েছে আজকে মোহাম্মদপুর। আজকে এই সকল ব্যবসায়ীদেরকে জিজ্ঞাসা করলে তারা ভালো করে বলতে পারবে চাঁদাবাজি কারা করে এবং কারা এদের গডফাদার, কারা এদেরকে শেল্টার দেয়। আমি 2-1 দিন ধরে মিডিয়ার মাধ্যমে দেখতেছি মোহাম্মদপুর আমাদের এই তেজগাঁও জোনের এডিসি জনাব জুয়েল সাহেবের একটা বক্তব্য, উনি বলেছেন যে চাঁদাবাজ এবং সন্ত্রাস এবং মাদক কারবারিদের যখন আমরা গ্রেপ্তার করতে যাই এবং যাদেরকে আমরা ফোন করি এই মাদক কারবারি বন্ধ করার জন্য, আমরা দেখি তারাই হলো এই সন্ত্রাস এবং মাদক কারবারির গডফাদার। যদি এডিসি জুয়েল সাহেবের বক্তব্য সত্য হয়, আজকের সমাবেশ থেকে পরিষ্কার বলবো পুলিশ প্রশাসনকে, আপনার ওই গডফাদারদেরকে গ্রেফতার করে শাস্তির আওতায় আনুন। মোহাম্মদপুরের জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা কোন চাঁদাবাজদেরকে চাঁদা দিব না, আমরা কোন মাদক সেবীদেরকে মোহাম্মদপুরে আশ্রয় দিব না, এবং আমার ভাইকে যখন তখন কোনো খুন হতে আমরা দিব না। আজকে পত্রিকার মাধ্যমে এই মোহাম্মদপুরে কোন রোডে কোন এলাকায় কারা চাঁদাবাজি করে, কত টাকা চাঁদাবাজি করে, এদের শেল্টার কে দেয়, চাঁদাবাজ চাঁদা কোন নেতার পকেটে যায়, এগুলি পত্রিকায় আসার পরেও আমাদের পুলিশ প্রশাসন কেন তাদের গ্রেফতার করতে পারতেছে না,
এটা আজকে আমাদের জিজ্ঞাসা। আমরা জানি আমাদের পুলিশ প্রশাসন যেই কথা জুয়েল সাহেব বলেছেন যে তারা চাঁদাবাজ মাদক কারবারিদেরকে এবং সন্ত্রাসীদেরকে তারা গ্রেপ্তার করতে প্রস্তুত রয়েছে, কিন্তু সরকারি দলের যারা গডফাদার রয়েছেন তারাই হলেন একমাত্র চাঁদাবাজ এবং সন্ত্রাস মাদক কারবারিদের গডফাদার। অতএব তাদেরকে গ্রেপ্তার করলে ডিসি সাহেবকে বদলি হতে হবে, তাদেরকে গ্রেপ্তার করলে ওসি সাহেবকে বদলি হতে হবে। এই কারণে আজকে মোহাম্মদপুর চাঁদাবাজ এবং সন্ত্রাস মুক্ত হচ্ছে না। পরিষ্কার কথা বলি, প্রশাসনকে বলি, আপনারা সকল চাঁদাবাজ সন্ত্রাস এবং গডফাদারদেরকে গ্রেপ্তার করতে ব্যর্থ হলে একদিন আমরা জনগণকে নিয়ে রাজপথে চাঁদাবাজ সন্ত্রাসীদেরকে মোকাবেলা করবে ইনশাআল্লাহ। সেদিন আমরা চাঁদাবাজদেরকে হাতে ধরে জনগণ গণধুলাই দিয়ে এই দেশ থেকে তাদেরকে বিদায় করে দিবে ইনশাআল্লাহ। মোহাম্মদপুরের লোক আমরা শান্তিতে থাকতে চাই, আমরা চাঁদাবাজ মুক্ত এলাকা চাই, আমরা সন্ত্রাস মুক্ত এলাকা চাই। তাই প্রশাসনকে বলবো, আপনারা কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন, আমরা আপনাদের সাথে আছি। আর যদি আপনারা ব্যর্থ হন তাহলে আমরা আপনাদের দিকে তাকিয়ে থাকবো না, আমরা জনগণকে নিয়ে চাঁদাবাজ এবং সন্ত্রাস এবং মাদক কারবারিদেরকে মোকাবেলা করব এবং প্রতিরোধ করব ইনশাআল্লাহ। দ্বিতীয় বিষয় হলো, ভারতের পশ্চিমবঙ্গে গত কয়েকদিন আগে নির্বাচন হয়ে গিয়েছে। এখানে শুভেন্দ্র অধিকারী একজন লোক ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হয়েছে। এই লোক মুখ্যমন্ত্রী হওয়ার আগেই নির্বাচনের দিন রাত্র থেকে ভারতের পশ্চিমবঙ্গে আমার মুসলমান ভাইদেরকে তাদের বাড়িঘরে, তাদের দোকানপাটে আগুন দিয়ে জ্বালিয়ে পুড়ে শেষ করে দেওয়া হচ্ছে। আজকে এই শুভেন্দ্র অধিকারী উনি হলো উগ্র হিন্দুত্ববাদী একজন গডফাদার, যিনি নাকি মুসলমানদের বিরুদ্ধে প্রকাশ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে যার নেতৃত্বে মুসলমানদের বাড়িঘর আগা হয়। আজকে এই শুভেন্দ্র অধিকারী পশ্চিমবঙ্গের ক্ষমতা আসার কারণে আজকে আমাদের সীমান্ত নিয়ে আমরা উৎকণ্ঠার মধ্যে আছি। আমাদের সীমান্তে কোন হচ্ছে